মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিমে। তো আমাদের গাড়ি আসার কথা হচ্ছে 7:30টার মধ্যে চলে আসার কথা। এখন ঘড়িতে বাজে 7টা প্রায়। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এই আসলেই আমরা যাব হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির আর হচ্ছে নাথুলা পাস। লাচুনের 0 পয়েন্ট এগুলো দেখার পরে একটু আমার বদ্দির আর পুচকেটার একটু অসুবিধা হয়েছিল, তাই ওই জন্য আজকে আর ওরা নতুন করে এই সমস্ত জায়গায় যাবে না, আমরাই রেডি হয়ে যাচ্ছি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ির জন্য। গাড়ি আমাদের ওইদিকে পার্কিং করা আছে। তো আমাদের এই যে সবাই রয়েছে এখানটা থেকে, মানে হোটেলের সামনে থেকে গাড়ি নিয়ে যাব, বাট আসার সময় কিন্তু আমাদের বাজরা স্ট্যান্ডের কাছে ছেড়ে দেবে, ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে আসবো। তো এখানে আমাদের নাথুলা পাসের পারমিশনের জন্য আমরা ওয়েট করছি, এখনো পর্যন্ত পারমিশন আসেনি। এই দাদা বললেন যে একটু ওয়েট করতে হবে, তারপরে আমরা একেবারে নাথুলা পাসে যাচ্ছি। টপুর নিয়ে আসবে, কারণ হচ্ছে একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তাই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসতে পারো। এখন নাথুলা পাসে যাওয়ার আগে একটুখানি ব্রেক দিয়েছে খাবার টাবার খাওয়ার জন্য, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার নাথুলা পাসের দিকে আমরা যাব। ম্যাগি, বয়েল এগ, এই সমস্ত কিছু। তো ওখানে যাই, আমরা গিয়ে দেখি কি খাবার খাই। আমার বন্ধু এখানে রয়েছে, ও আমাদের সঙ্গে ঘুরছে। আমাদেরকে বলে রাখি, ছাঙ্গু লেকের জন্য টিকিট এন্ট্রি করতে হয় পার হেড 20 টাকা করে। যেহেতু আমরা 7 জন ছিলাম, তাই জন্য আমাদের 140 টাকা লেগেছিল। এগুলো কিছু কিছু নিজের মানে আলাদা করে খরচা করতে হয় কি। বন্ধুরা, আমরা নাথুলা পাশে রয়েছি। ওপরে যেহেতু পারমিশন নেই বলে তাই জন্য মানে ছবি অ্যালাউ করতে না বলে ওকেই আর্মিরাকে দেখাচ্ছি। অনেকবার পড়ে গেছি, এখন কথাই বলতে পারছি না, পুরো আটকে গেছি। এই হচ্ছে নাথুলা পাস। মুখে কথা বলতে পারছি না। আমরা ওই অত অব্দি ওপরে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া, স্লিপিং করে করে পড়ে যাচ্ছি। তাই জন্য আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এই তো আমার বর উঠে এসছে, জানি না কতবার পড়েছে, আমি আর গভীর কিন্তু প্রচুরবার পড়েছি। আমার বড় বাবা, হ্যাঁ, গভীরও পড়েছে, সৈনিও পড়েছে। সৈনি তো পড়ে গেছে, কেটে ফেলেছে সৈনি। আমি গিয়ে আপনাকে ধরতে গেছি, আমার পা স্লিপ হয়েছে। আমি ধরেছিলাম, ওকে ধরতে গিয়ে স্লিপ পড়ে গেছে। কতবার পড়েছো তুমি? একবারে। আমি অনেকবার পড়েছি। পড়েছে নাথুলা পাস কভার করে যাচ্ছি গাড়ির দিকে, আর প্রচুরবার পড়েছি। আমার বর আর আমার বড় বাবা ওরা
ওরা দুজনে ওপরে উঠেছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হাওয়া কাকে বলে এখানে এসে দেখতে আমার কথা থেকে বুঝতে পারছেন যে কথা পুরো একদম আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না, পুরো টেনে টেনে ধরছে, মানে ঠোঁটের এখান থেকে না প্রচণ্ড চাপ পড়ছে। দেখতে হয় এই সমস্ত জায়গায় এসে কষ্ট হবে ঠিকই, কিন্তু দেখার মতন ভিউ। আমাদের গাড়ির দিকে যাচ্ছি, হাত পাত পুরো একদম পাথর হয়ে গেছে, পাথর। নাটলা পাশ থেকে আমরা বাবা মন্দিরের কাছে চলে এসেছি। তো চলো তোমাদেরকে আমি বাবা মন্দিরের ভেতরটা বাইরেটা যা যা দেখানো যেতে পারে সেগুলো সমস্তটাই দেখাচ্ছি। বাবা মন্দিরে প্রত্যেক রবিবার দিনকে মন্দিরের পুজোর প্রসাদ হিসেবে পুরি সবজি এগুলো খেতে দেওয়া হয়। তো আমরা যেহেতু আজকে রবিবার এসেছি তাই জন্য এই সমস্ত কিছু খাবারগুলো কিন্তু আমরা খেয়ে, রবিবার দিনকে যদি তোমরা আসো তাহলে সেইটা কিন্তু প্রসাদ পেয়ে যাবে। আর যথেষ্ট খাবার ভালো থাকে, ভালো ব্যবস্থা। তো আমরা তো খেলাম যেহেতু রবিবার দিন এসেছিলাম বলে। আর এরকম বিসলারি ওয়াটারও পেয়ে যাবে, হট ওয়াটার পেয়ে যাবে, চা রয়েছে, খুব ভালো ব্যবস্থা। আমরা সেই ছাঙ্গুলেকে চলে এসেছি। এখানে প্রচুর ইয়াক রয়েছে যেটা থেকে তোমরা ইয়াক রাইড করতে পারো। যদি তোমরা কেউ আমার আগের বছরের ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যতটা ছাঙ্গুলেকের মানে প্রচুর বরফ আমরা পেয়েছিলাম সেই বরফটা কিন্তু এবারে আর দেখতে পাচ্ছি না। মানে আমরা এই সমস্ত জায়গা না মানে প্রচুর বরফ পেয়েছিলাম। পুরো ছাঙ্গুলেকটা দেখিয়ে দিই। এটা একটা শিব মন্দির। আমরা যে ট্যুরিজমের সঙ্গে কথা বলে ঠিক করেছিলাম সে আমাদের অনলি ফর লজিং দিয়েছিল আর গাড়ি ভাড়ার জন্য খরচা নিয়েছিল পার হেড ৬,৩০০ করে। তো আমাদের তার মধ্যে ইনক্লুড ছিল নর্থ সিকিম, ইস্ট সিকিম। নর্থ সিকিমের মধ্যে যেহেতু ওই লাচুনেতে ওরা হোমস্টে দিয়েছিল, ওটা যদিও লজিং ফুডিং দুটোই ছিল। আর শিটংয়েতে ফুডিং লজিং এই দুটো ছিল। তাছাড়া এক্সট্রাভাবে আমাদের খরচা লেগেছিলো হচ্ছে 0 পয়েন্টে যাওয়ার জন্য আলাদা করে ৩,৫০০ টাকা, আর শিটংয়ের রাস্তা খারাপ হওয়ার জন্য ২,৫০০ টাকা।
আমরা সেই এমজি মার্কের কাছে চলে এসেছি, সিকিমের জন্য বিখ্যাত এমজি মার্ক। সেই এমজি মার্কেট সমস্ত দেখতে পাচ্ছি আমরা। তো তোমাদেরকেও দেখাবো। এখানে আমাদের ফ্যামিলি মেম্বারদের সবাই রয়েছে, এই যে এরা প্রত্যেকেই রয়েছে। তো চলো তোমাদেরকে পুরো এমজি মার্কটা ঘুরিয়ে দেখাই। গ্যাংটকে যেহেতু আমরা শুধুমাত্র লজিং নিয়েছিলাম, তাই যে আমাদের ফুডিংগুলো সেটা কিন্তু আমাদের আলাদাভাবে নিজেদেরকে খরচা করতে হয়েছে। বন্ধুরা, সিকিমের কিছু অংশ আমরা তুলে ধরার চেষ্টা করলাম, কিছু ইনফরমেশান দেওয়ারও চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। খুব শিগগিরই আমার নেক্সট ট্রাভেলিং ব্লগ শিটং, সেটা আমার এই চ্যানেলের মধ্যেই নিয়ে আসছি। দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।